Hello everyone, I am Mohit Roy and I am currently pursuing BA LLB from Calcutta University. আচ্ছা, তো আমরা তো ভাবি মেডিটেশন হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের বয়স হয়ে গেছে কিংবা যারা কোনো মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে বা ট্রমার মধ্যে আছে, বেসিক্যালি যেটাকে বলে ডিপ্রেশন হ্যানা ত্যানা, তার সাথে যারা ডিল করছে তাদেরকে অনেক হেল্প করে মেডিটেশন। এটা একটা জেনারেল কনসেপ্ট। আচ্ছা, এটা কিন্তু পুরোপুরি ভুলও নয়, আবার পুরোপুরি ঠিকও নয়। আমি নিজে বিগত 4 মাস ধরে মেডিটেশন করছি, অ্যান্ড আমি আপনাদেরকে এটা বলতে পারি, এটা শুধুমাত্র আমাকেই উপকৃত করছে না, এটা আমার সাথে সাথে আমার আশেপাশে যারা আছে, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, সবাইকে উপকৃত করছে। তো আপনারা জিজ্ঞাসা করছেন কীভাবে, তাই তো? এটা স্বাভাবিক প্রশ্ন, আসাটা স্বাভাবিক যে আমি কি করে হেল্প পাচ্ছি মেডিটেশন থেকে, এটা আমাকে কিভাবে সাহায্য করছে। সো এটা বিশেষ কিছু নয়, এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা কোনো জাদু টোনা নয় বা ভগবান এসে আপনাকে করে দিচ্ছে, এরকম কিচ্ছু নয়। দিস ইজ সিম্পল লজিক। এই লজিকটা কি? মেডিটেশন করলে আপনার যা এনার্জি আছে সেটা আপনি কনসেন্ট্রেট করতে পারেন যে কোনো একটা জিনিসে। যে আচ্ছা, আমরা তো সবাই অ্যাটম দিয়ে তৈরি, সেলস দিয়ে তৈরি, রাইট? আর আমাদের মধ্যে সবারই এনার্জি আছে, কিন্তু এই এনার্জিটা মাঝে সাঝে না চারিদিকে চলে যায় যখন আমরা কনসেন্ট্রেট করি না। ধরুন আপনি এক্সাম হলে এক্সাম দিচ্ছেন, কিন্তু বাইরে কোথাও একটা কনস্ট্রাকশনের কাজ চলছে বা খুব জোরে আওয়াজ হচ্ছে, তাহলে কি আপনি কনসেন্ট্রেট করতে পারবেন? পারবেন না, অবশ্যই। কিন্তু আপনি যদি পুরো মন দিয়ে ভাবেন যে না, আমার কাছে টাইম কম আছে, আমাকে করতেই হবে, তখন দেখবেন আপনার বাইরের ডিস্ট্র্যাকশন বা বাইরের যত কিছু হচ্ছে আপনাকে বদার করবে না। মেডিটেশন আপনাদেরকে এটা করতে শেখায়। শুধুমাত্র এটাই নয়, এটা তো একটা ছোট্ট অংশ বললাম মেডিটেশনে। মেডিটেশন শুধুমাত্র ধ্যান করা বা নিজের আপব্রিংয়ের জন্য নয়, মেডিটেশনে আমাদের সবার উন্নতি আছে, সবার লাভ আছে। এই শুধু লাভ ফিজিক্যালি নয়, বরং মেন্টালি। মেডিটেশন করলে, অন্তত আমি স্টুডেন্ট হিসেবে বলছি, কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটা বেড়ে যায়, আর এটাই আমাদের দরকার। আর আমার এডুকেশন ফিল্ড যেটা হচ্ছে ল, সেখানে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা টানা পড়ে যেতে হয়, কারণ সিলেবাসটা এতটাই ভাস্ট। সো মেডিটেশন আমাকে এইভাবে উপকৃত করছে। আর আমি যদি আপনাদেরকে বলি আমি কি করে জানতে পারলাম মেডিটেশন সম্বন্ধে, আপনারা তো বলবেন হ্যাঁ ইউটিউবে অনেক জায়গায় ভিডিও আছে, অনেক গুরু আছে, তা সেখান থেকে তো আমরা করতে পারি, রাইট? বাড়িতে বসে মেডিটেশন করতে পারি। হ্যাঁ করুন, বাড়িতে বসে মেডিটেশন একা করুন, খুবই ভালো, আপনাকে ইনিশিয়ালি খুবই সাহায্য করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটার মানেটা কি? আগে আমরা সবাই একই সাথে কাজ করি, তাতে আমাদের কাজে আউটপুটটা বেড়ে যাবে। আপনি একটা কাজ যেটা 10 দিন ধরে করছেন, সে যদি 10টা লোক দেন, সেটা একদিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রাইট? মেডিটেশনও এরকম, আপনি বাড়িতে একা একা বসে করবেন, আপনি ফল পাবেন, কিন্তু আপনার সাথে বসে যখন আরও 10জন করবে, আরও অনেকে করবে, দেখবেন আপনাদের টোটাল যে এনার্জিটা সেটা একটা জায়গায় কনসেন্ট্রেট হবে এবং সেটা চ্যানেলাইজ হবে। আমি পিএসএসএম সম্বন্ধে জানতে পারি আমার স্যারের কাছ থেকে, যেটা হচ্ছে সমরেশ দা। তিনি আমাকে প্রথম বললেন, তো আমি প্রথমে একবার ভাবলাম যে চলো, এক্সাম তো শেষ হয়ে গেছে, একবার গিয়ে দেখাই আসা যাক কি হয় না হয়। এখান থেকে 4 মাস আগের কথা এটা, আমি এখানে প্রথমবার এসেছিলাম, এবং প্রথমবার এসেই আমার এতটা ভালো লেগেছে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখানকার পরিবেশ খুবই ভালো, খুবই নির্জন, কিন্তু এখানে না একটা এনার্জি আছে যেটা আপনি এখানে আসার পরেই উপলব্ধি করতে পারবেন, তাছাড়া নয়। এছাড়া আমি আর কি বলতে পারি, আপনারা অনেকেই আছেন যারা বয়স্ক, যাদের বয়স অনেকটা হয়ে গেছেন, যারা একাকিত্বে ভুগছেন। আর এখনকার জেনারেশনে যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে লোনলিনেস। এখনকার জেনারেশন প্রচণ্ড একা আছে, তারা মনে করে তাদেরকে বোঝার কেউ নেই। কিন্তু আপনি বিশ্বাস করুন, এই ভাবনাটা আমারও ছিল, কিন্তু কিছু মাস টানা মেডিটেশন করার পর আমি বুঝতে পারি এই সমস্যাটা শুধু আমাদের নিজেদের, এটা আমাদেরই মনে হচ্ছে যে আমরা একা আছি। আপনি যদি নিজের চোখটাকে খুলে দেখেন এবং আশেপাশে পরিবেশকে অবজার্ভ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সমস্যার শুধু আপনি শিকার নয়, আরোই আছে। তো শুধুমাত্র বাড়িতে বসে থেকে একা একা কেন কষ্ট পাচ্ছেন? আসুন, দেখুন এবং আপনারা বুঝুন যে শুধুমাত্র মেডিটেশন আপনাদেরকে কীভাবে উপকৃত নয়, আপনাদেরকে কি করে উন্নতি করতে পারে জীবনে। It is not about the gain, it is about the development you get from here. That's it. So এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
আমরা এটা ভেবে থাকি যে মেডিটেশন শুধুমাত্র ধার্মিক গুরুরা বলেছেন যে এইভাবে করতে হবে, গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা শূন্যের দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু এটা নয়। এটা কোনো রকেট সায়েন্স নয় বা খুবই কমপ্লেক্স কোনো জিনিস নয়। মেডিটেশন খুবই সিম্পল। এখানে আপনাকে কি করতে হবে, শুধুমাত্র নিজের ব্রেথ, যে নিঃশ্বাস অ্যান্ড প্রশ্বাস আছে সেটার ওপর অবজার্ভ করতে হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। আপনাকে বেসিক্যালি প্রেজেন্টের সাথে থাকতে হবে। আপনি দেখুন, না আমরা ভূতে থাকি না ভবিষ্যতে থাকি, আমরা কোথায় থাকি, আমরা বর্তমানে থাকি। কেউ যদি নিজের অতীতকে ঘিরে বসে থাকে, ধরে বসে থাকে, সে ভূতকে ধরে বসে আছে, পাস্টকে ধরে বসে আছে। আর আমরা তো ভবিষ্যৎ জানি না, কি হবে না হবে সেটা আমাদের হাতে নেই। আমাদের হাতে কি আছে, বর্তমান। বর্তমান মানে প্রেজেন্ট। এই প্রেজেন্টকে ভালো করে ইউটিলাইজ কী করে করা যায়, মেডিটেশনের মাধ্যমে। আপনারা যখন মেডিটেট করবেন তখন কোনো কিছুর ওপর নজর রাখার দরকার নেই, আপনি শুধু নিজের ব্রেথকে কন্ট্রোল করুন, নিজের নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটোর ওপর ধ্যান দিন। তাহলে বুঝতে পারবেন যে এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা সিম্পল টেকনিক যেটা আপনার এনার্জিকে বুস্ট করতে সাহায্য করবে। আর অ্যাজ আ স্টুডেন্ট আপনার কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটাই বাড়াবে। নিজেকে কখনো চেঞ্জ করবেন না, নিজেকে কখনো কারোর জন্য, আপনার বন্ধু বলুক, পরিবার বলুক, যেই বলুক, নিজেকে কখনো চেঞ্জ করবেন না। নিজের সাথে থাকাটাই জরুরি। তা আমি লাস্টে এটাই বলতে চাইবো, সো ডিয়ার ফ্রেন্ডস, লাস্টে আমি এটাই বলতে চাইবো, বি ইয়োর সেলফ, বি উইথ ইয়োর ব্রেথ। থ্যাংক ইউ।